এক গ্রামে এক বুড়ি বাস করত। সে ছিল খুবই ধার্মিক আর দয়ালু প্রকৃতির মহিলা। একদিন বুড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। পথের মধ্যে সে দেখল একটা ভূতের বাচ্চা কান্না করছে। কিরে পিচ্চি ভূত, কান্না করছিস কেন? বুড়িমা, এক দুষ্টতান্ত্রিক আমার বাবা মাকে ধরে বোতলে আটকে রেখেছে। আমি এখন কোথায় যাব, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমি এত ছোট ভূত যে আমার তেমন কোনো ক্ষমতাও নেই। তা তোর ক্ষমতা হবে কবে? আমার বয়স যখন 14 বছর হবে তখন থেকে আমি আমার ক্ষমতা পেতে শুরু করব। এখন শুধু আমি উঠতে আর অদৃশ্য হতে পারি। চিন্তা করিস না, আমি তোকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব। সেখানে তুই থাকবি, আমি তোকে খাওয়াবো। এখন চল আমার সাথে। বলে বুড়ি সেই ভূতের বাচ্চাকে নিয়ে বাড়িতে আসলো। বুড়ি ভূতের বাচ্চাকে একটা ঘর বানিয়ে দিল। সেখানেই ভূতের বাচ্চা থাকতো, আর বুড়ি যখন যা খেতে দিত তখন তাই খেত। এতে ভূতের বাচ্চা বুড়িকে মা বলে ডাকতো, আর বুড়ি ভূতের বাচ্চার নাম দিল ভূতু। একদিন বুড়ি অসুস্থ হয়ে পড়ল। বাবা ভূত, আমার শরীরটা তেমন ভালো নেই। তুই একটু জমিতে চাষ করে বীজ বুনে দিস আর গরুগুলোকে খেতে দিস। ঠিক আছে মা। এইদিকে গ্রামের জমিদার ও শহরের ভাগ্নে মিলে গ্রামে একটা ইটভাটা করার জন্য বুড়ি ও তার আশেপাশের জমি নির্বাচন করলো। ভাগ্নে, এই যে বড় জমিটা দেখতাছো, এইটা এক বুড়ির, যার দুনিয়াতে কেউ নাই। আমরা তার জমি দখল করলে তেমন কেউ বাধা দিতে আইব না। মামা, এই একটা জমি দিয়ে তো হবে না, আরো কয়েকটা জমি আমাদের লাগবে। সে চিন্তাও আমার করাই আছে। এই পাশের জমিটা সমীরের, তাকে কিছু হুমকি দুমকি দিয়া জমিটা কিনে নিব। আর তার পরেরটা আমি 2 বছর পূর্বেই জোর কইরা দখল করে রাখছিলাম। তুমি তো দেখছি একেবারে খাঁটি ভূমিদস্যু। ভাগ্নে, তুমি কি আমারে তিরস্কার করলা না প্রশংসা করলা বুঝতে পারলাম না। প্রশংসা করলাম মামা, প্রশংসা। চলো আগে সমীরের কাছেই যাই, তারপরে না হয় বুড়ির বাড়ি যামুনি। বলে জমিদার ও তার ভাগ্নে সমীরের বাড়ি গেল। শোন সমীর, তোর উত্তর মাঠের জমিটা আমার কাছে বিক্রি করতে হবে। একে জমিদার মশাই, আপনি তো জানেন আমার এক টুকরাই ধানি জমি। বিক্রি করলে চাষাবাদ করব কোথায়, আর খাবই বা কি? তোকে আমি অনেক টাকা দিব, আর সেই জমিতে যে ইটের ভাটা হইব সেইখানে তুই কাজ পাবি। কাজ করলে কি ভাতের অভাব হয়? আর যদি দিতে না চাস তাহলে তো জোর করে দখল করবই। মাঝখান থেকে টাকা আর কাজ হারাবি। একে ঠিক আছে জমিদার মশাই, আমি একটু চিন্তা করে দেখছি, তারপর আপনাকে জানাবো। জানানোর কিছু নাই, জমি আমার চাই, হয় টাকা দিয়া নয় জোর কইরা। এখন তোর ইচ্ছা, তুই কি করবি কালকেই জানাবি। বলে জমিদার ও তার ভাগ্নে গেল বুড়ির কাছে। ও বুড়ি, বাড়িতে আসো নাকি? আছি জমিদার মশাই। গরিবের বাড়ি হাতির পাড়া, তা কি মনে করে এই গরিবের বাসায় জমিদার মশাই? ঘরের ভেতর আসুন, বসুন। বসতে আসিনি, আমার সাথে যাকে দেখছো সে আমার ভাগ্নে, শহর থেকে এসেছে গ্রামে একটা ইট ভাটা করবে বলে। তোমার জমিটা আমার ভাগ্নের পছন্দ হয়েছে, তোমার জমিতে ইট ভাটা হবে। জমিদার মশাই, আমার তো একটাই জমি, সেই জমি চাষাবাদ করি, কোনো মতো বেঁচে আছি। জমিটা আপনি নিলে আমি খাবো কি? আমি অত কিছু জানি না, কালই তোমার জমির সমস্ত ফসল কাইটে আনবা, আর ভুলেও কখনো ওই জমিতে যাইবা না। আমরা কাল জমিতেই থাকবো। বলে জমিদার চলে গেল। বুড়ি কান্না করতে লাগলো। এই ঘটনা বুড়ির ভূত ছেলে আড়াল থেকে সব শুনে নিল। ভূত আড়াল থেকে এসে বলল, মা, তুমি কান্না করছো কেন? আমি আমি মানে তোমার ভূত আছে না, কাল জমিদার ও তার ভাগ্নিকে একটা শিক্ষা দেব। ভূতু, তুই তো ভৌতিক ক্ষমতা পাসনি, তাহলে কেমনে কি করবি? তুমি হয়তো ভুলে গেছো আমার বয়স এখন 15, আমার পূর্ণ ক্ষমতা পেয়েছি। তাহলে তুই
এতদিন আমার থেকে যাসনি কেন? মাকে ছেড়ে কি কোনো সন্তান যেতে পারে? আমিও যে তোমার মায়া জালে বাধা পড়ে গেছি মা। পরের দিন জমিদার ও তার ভাগ্নে জমিতে দাঁড়িয়েছিল। বুড়ি সেখানে গেল। কি রে বুড়ি, তোকে না কইছিলাম আজকের মধ্যেই সমস্ত পটল কাইটা নিতে, তুই একা আসছিস কেন? জমিদার টুকি। এই জমিদারের টুপি নিয়ে হাওয়ায় ভাসতে লাগলো। জমিদার ভয়ে বলতে লাগলো, কে কে, আমার সাথে কি হচ্ছে? তোমাদের মা ভাগ্নিকে জমি দেব, একটু অপেক্ষা করো। বলে ভূতু তার জাদু শক্তি দিয়ে জমিদার ও তার ভাগ্নেকে অর্ধেক মাটির নিচে পুঁতে দিল। বুড়িমা, ও বুড়িমা, আমাকে এইবারের মতো ক্ষমা কইরা দাও। আমি আর কখনো কারো জমি দখলের চেষ্টা করব না। বুড়িমা, আমাকে এইবারের মতো ক্ষমা করো। আমি আর জীবনেও গ্রামে আসবো না। শোন রে ভূমিদস্যু জমিদার, এবারের মতো ক্ষমা করছি। আর যদি কোনো দিনও কারো জমি দখল করার কথা শুনি তাহলে তোকে পুরো মাটির নিচে পুঁতে দেব। বলেই ভূতু তার জাদু শক্তি দিয়ে জমিদার ও তার ভাগ্নিকে মুক্ত করে দিল। জমিদার ও তার ভাগ্নে ভয়ে দৌড়ে পালালো। আমার কথা মনে থাকে জানো? তারপর বুড়ি ভূতকে নিয়ে বাড়িতে ফিরে এলো।